বিয়ের দিনই সায়ন্তনের আসল রূপ দেখে সত্যিটা জানলো সবাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সায়ন্তনের আসল চেহারাটা সবার সামনে নিয়ে এসেছিল উজি, কিন্তু প্রমাণের অপেক্ষায় বাকিটা আর প্রমাণ করে উঠতে পারেনি। সেই জন্যই কেউই আর বিশ্বাস করেনি উজির কথা। তবে ঋষি নিজের চোখে সবটা দেখেছে, তাই ঋষি খুব ভালো মতন জানে সায়ন্তন অ্যাকচুয়ালি কত বড় ক্রিমিনাল। তখনই উজি বলে, আচ্ছা ঋষি, সায়ন্তন খেয়াকে বিয়ে তো করে নিল, এরপর ওর পরবর্তী টার্গেট কি বলতো? আমার মনে হচ্ছে ও কোনো বড়সড় একটা চাল চালতে চলেছে। ঋষি তখন বলে, জানি না, তবে একটা জিনিস ঠিক, আমাদের খেয়ার জীবনটা হয়তো নষ্ট হয়ে গেল, কাজটা ঠিক হলো না, আমি কোনোভাবেই আর আটকাতে পারলাম না খেয়াকে। এর মাঝখানেই চলে এসেছে ঘরে সায়ন্তন আর বলে, আমি জানি আমি এই অসময়ে এসে ঠিক কাজ করিনি, আর আমাদের বৌমণি তো আমাকে বিশ্বাসই করে না, তবে আমার তাতে কিছু যায় আসে না। আমি খেয়াকে খুব ভালোবাসি, সারাটা জীবন খেয়াকে আগলে রাখবো। আজকে আমাদের বিয়ে হয়েছে, একটু পরেই সবাই বলছে বাসর জাগবে, হই হুল্লোড় আনন্দ করবে। এই সময় যদি আপনারা না যান তাহলে আমার খুব খারাপ লাগবে, আর আমার যতটা না খারাপ লাগবে তার থেকেও বেশি খারাপ লাগবে খেয়ার। সেই জন্যই বলছি, যদি আপনারা আসেন তাহলে খুব ভালো হবে। এরপর ঋষি বলে, তুমি যাও, আমরা যাচ্ছি। শুনে খুশি হয়ে যায় সায়ন্তন, আর এটা বুঝতে পারে উজি এখনো পর্যন্ত তাকে কোনোভাবেই বিশ্বাস করছে না, বরং চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে খুব তাড়াতাড়ি সায়ন্তনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে উঠতে পারে। এর মাঝখানেই সায়ন্তন তো চলে যায় বাসরের অনুষ্ঠানে, আর অন্যদিকে ঋষি বলে, আমি আর সহ্য করতে পারছি না, সায়ন্তনের এই বাড়াবাড়িটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। উজি বলে, শান্ত হও, এখন আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে, কোনোভাবেই উত্তেজিত হয়ে ভুল কাজ করা যাবে না। তার মাঝখানেই সবাই তো চলে এসেছে উজি আর ঋষিও। উজি আর ঋষিকে দেখে শোভাদেবী বলে, ওই তো ওরাও চলে এসেছে, তোমরা তাহলে অনুষ্ঠান আনন্দ হইহুল্লোড় করো, আমরা বরং ভেতরে যাই, আমাদের আর ভালো লাগছে না, সারাটা দিন অনেক কাজকর্ম করেছি, এখন খুবই টায়ার্ড লাগছে। কিন্তু উজির কথাগুলোকেও ফেলে দিতে পারছে না ঐশী তখন ভাবে, মেশোকে আমিও খুব একটা বিশ্বাস করি না, তবে এইবার যদি মেশো কোনো রকমের কোনো খারাপ কাজ করার চেষ্টা করে তো মেশোর সাথে আমার যেটুকু সম্পর্ক আছে সবটাই আমি শেষ করব। আমার বোনের জীবনে আগেও অনেক খারাপ কাজ করেছে, আর এখনও হয়তো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মাঝখানেই বাসরের অনুষ্ঠানে সবাই মেতে উঠেছে। ঋষি আর উজিও পারফরমেন্স করতে থাকে, আর অন্যদিকে খেয়া সায়ন্তনও অনেক আনন্দ হইহুল্লোড় করতে থাকে। এর মাঝখানেই দেখা যায় উজি চলে গেছিল নিশার কাছে, নিশাকে হসপিটাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর বলে, তুই এখন কোনোভাবেই পলিউশনের কাছে যাবি না, আমি তোকে দেখভাল করব, আর শোন, এখন কমপ্লিট রেস্ট নিবি, তুই কিন্তু কোনো কাজে নিজেকে এখন জড়াবি না, বুঝতে পেরেছিস? নিশা বলে, আরে তুই এত ভাবছিস কেন বলতো, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হবে না, তুই শুধু শুধু এত চিন্তা করছিস। তখনই উজি বলে, আমি যে শুধু শুধু চিন্তাটা করছি না সেটা তুই খুব ভালো মতনই জানিস, তারপরেও এই সমস্ত কথা কেন বলছিস আমি বুঝতে পারছি না। এর মাঝখানেই নিশা খুবই কথা বলতে শুরু করলে উজি তখন বলে, দিদি তোকে একটা কথা বলার ছিল। এর মাঝখানেই চলে এসেছে অফিসার জিৎ বসু আর বলে, আমি দেখতে চলে এলাম, কেমন আছো বলো? নিশা বলে, এই তো ভালোই আছি। এর মধ্যে জিৎ বলে, আমাদের বিয়ের কথাবার্তা তো আর কোনোভাবেই এগোচ্ছে না, সবটাই তো পুরোপুরি স্থগিত হয়ে গেছে, তাই এটা নিয়ে একটু আলোচনা হোক। তুমি তো অসুস্থ হয়ে পড়লে আর সবটাই কেমন একটা গন্ডগোলের হয়ে গেল। তখনই নিশা বলে, হবে খানে, সেসব নিয়ে চিন্তা করবারই বা কী আছে, আমি তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই জিৎ বলে, আছে চিন্তা করবার মতন কারণ আছে। ও আরেকটা ব্যাপার তুমি নিশ্চয়ই জানো, আমাদের বিয়ের দিনই শুভেন্দু চক্রবর্তীর যে টাকাটা স্ক্যাম হয়েছিল সেই টাকাটা আমরা ফেরানোর চেষ্টা করছি। ওনাকে একজন মেয়ে ফোন করেছিল আর কথা বলার সুবিধাতেই টাকাটা নিয়েছে। উনি তোমার সাথে কথা বলতে চান, তোমার ভয়েসটা আমরা ট্র্যাক করব, যদি কোনোভাবে মিল হয় তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে এই স্ক্যামিংটার পিছনে রয়েছে তোমরা। এখনও বলছি, ভালোই সবটা বলে দাও, তাহলেও আমি তোমাদেরকে বাঁচাতে পারবো, না হলে কিন্তু এরপর আমি কোনোভাবেই আর তোমাদেরকে বাঁচাতে পারবো না। নিশা বলে, এসব তুমি কি বলছো? আমি কেন এসব কিছু করতে যাব? আমি এসব কিচ্ছু করিনি, আর আমি জানিও না এসব কে বা কারা করেছে। আমি তো তখন সাজার ঘরে ব্যস্ত ছিলাম না,
জিৎ তখন বলে, আমি খুব ভালো মতনই জানি যে তুমি কি করতে পারো আর কি পারো না। তুমি যে মহারানী সেটা কিন্তু আমি জানি, শুধুমাত্র প্রমাণের জন্য এখনো পর্যন্ত সবটা সামনে আসেনি। তবে আমার দৃঢ় বিশ্বাস এই কাজটাও তুমি করেছো, তুমি আর তোমাদের টিম মেম্বাররা, যারা কিনা স্ক্যামিং সেন্টার খুলে স্ক্যাম করতে থাকো মানুষের সাথে। এর মাঝখানেই নিশা তখন বলে, জিৎ তোমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, উইদাউট প্রমাণ তুমি আমাকে এইভাবে অপমান করছো, আমাকে কথা শোনাচ্ছ, কাজটা কি তুমি আদৌ ঠিক করছো? জিৎ তখন বলে, আমি ঠিক করছি কি ভুল করছি সেটা না হয় আমাকেই বুঝে উঠতে দাও, কিন্তু তুমি আর দয়া করে এরকম কোনো কাজ করো না, আর যদি করে থাকো তাহলে সত্যিটা স্বীকার করো। কিন্তু নিশা কোনোভাবেই স্বীকার করে না, উল্টে বলে শুভেন্দু চক্রবর্তীর সাথে সে কোনোভাবেই কোনো কথা বলবে না, তাকে তো সে চেনেই না, কেন সে কথা বলবে। কিন্তু যখনই শোনে যে তার গলার ভয়েস ট্র্যাক করা হবে, তখনই বুঝতে পেরে যায় সে ধরা পড়ে যাবে এই কাজটা যদি করা হয়। ভানু মনে মনে ভাবে, নিশা তুই চিন্তা করিস না, তোকে আমি কোনোভাবেই ধরতে দেব না, পুলিশকে আমি ঠিক সামলে নেব। এর মাঝখানেই দেখা যায় যে জিৎ বসু উজির সাথে কথা বলে আর বলে, তোমার দিদিকে এখনো বোঝাও সত্যিটা যেন স্বীকার করে, এরপর যদি কখনো সত্যিটা স্বীকার করে তাহলে কিন্তু সময় আর পাবে না, অ্যারেস্ট হয়ে যাবে আর সারাটা জীবন কিন্তু জেলের ভাত খেয়েই থাকতে হবে। এদিকে দেখা যায় সায়ন্তন তো খেয়ার সাথে জমিয়ে প্রেম করছে, আর বিয়ে তো এখন হয়েও গেছে। তারপরেই সায়ন্তন জানতে পারে সে যেই বাড়িটায় থাকতো সেই বাড়িটা থেকে তাদেরকে বিতাড়িত করা হবে, তাড়িয়ে দেওয়া হবে, কারণ সে ঠিক সময়ে ভাড়া শোধ করতে পারেনি। প্রথম দিন বিয়ের প্রথম রাতেই এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। সায়ন্তন নাকি এত ভালো একটা চাকরি করে, যেই চাকরির অনেক টাকা স্যালারি, কিন্তু তারপরেও এই কাজটা হয় কি করে। ঋষি বুঝতে পারে একটু একটু করে সায়ন্তনের পর্দাটা এইবারে ফাঁস হয়ে যাচ্ছে। খেয়া তো অবাক হয়ে যায়, কিন্তু তবুও কিছু বলে উঠতে পারে না। এরপরই সায়ন্তনের বোন বলে, দাদা তাহলে এরপর আমরা কোথায় থাকবো, আর বৌদি ভাই বা কোথায় থাকবে, সবে সবে তোদের বিয়ে হয়েছে, কি করা যাবে? ঋষি বলে, কোনো ব্যাপার না, আমাদের বাড়ির পেছন দিকে যে গেস্ট হাউসটা রয়েছে তোমরা সেখানে থাকতে পারো। এরপর সায়ন্তনকে নিজেদের বাড়িতে রেখেই সবসময় নজরে রাখবে বলে ঠিক করে ঋষি, যাতে খুব তাড়াতাড়ি উজি আর ঋষি দুজন মিলে সায়ন্তনকে ধরতে পারে। কিন্তু সায়ন্তন ভাবে যে কি করে সবটা এবারে করবে, কারণ দুর্জয় ঘোষালের সাথে এরপর দেখা করাটা অতটাও আর ইজি ব্যাপার হবে না। আর এর মধ্যেই একটা কথা বুঝতে পেরে গেছে উজি, যে সায়ন্তন পুরোপুরি দুর্জয়ের কথা মতোই কাজ করে। সায়ন্তন দুর্জয়ের কথা ছাড়া অন্য কারোর কথা শুনে না, আর এই দুর্জয়কে ধরলেই যে সায়ন্তনের কাছ পর্যন্ত পৌঁছতে পারবে সেটা বুঝতে পেরে গেছিল উজি।